ওয়েলকাম টু প্রপাত কিচেন, প্রপাত সৈনিক চ্যানেলে। প্রথমে প্রেসার কুকারে আলু মটরটি সেদ্ধ করে নিতে হবে। কড়াটি গরম করে নিয়ে সরিষার তেল পরিমাণ মতো, তেলটাও ভালো করে কড়ার সাথে নাড়তে থাকবেন যাতে গরম হয়ে যায়। তারপর ফোড়ন দিতে হবে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে ভালো করে একটু নাড়ার পর ওখানে আমরা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি, হিং দিয়ে দেবো একটু সামান্য। তারপর আদা বাটাটা ভালো করে একটু নেড়ে নেব। তারপর কাঁচা লঙ্কা, টমেটো কাটা, পরিমাণ মতো লবণ দেব যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি টমেটোটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ি দেব। তারপর আস্তে আস্তে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতো, সাম্বার মশলা, গরম মশলা, শাহি গরম মশলা দেব আমরা। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সামান্য লঙ্কা গুঁড়ি দেব। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর ওখানে পরিমাণ মতো আমরা বৈদিক ঘি ইউজ করি, সেজন্য বৈদিক ঘি দিয়ে দেবো কিছুটা। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। কস্তুরি মেথি একটু দিয়ে দেব। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর হালকা স্বাদ মতো চিনি হচ্ছে গোপনে একটি টেস্ট নিয়ে আসে। তারপর যখন একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় কড়ার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে তেল ছেড়ে দিচ্ছে, তখন সেদ্ধ করা মটর, আলু দিয়ে দেব এবং ওটিকে ভালো করে মশলার সাথে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে কিছুটা সময় চাপা দিয়ে রাখবো এবং চাপা দেওয়ার পর 5 মিনিট থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখবেন। তারপর একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এবার রাধা মাধবের ভোগ রেডি। আপনারা একটা পাত্রে ঠান্ডা করে ভোগ লাগাতে পারেন। হরে কৃষ্ণ।